সাধারণত ডাকাত পড়েছে এই কথাটা শুনলে মানুষের মনে ভয় হয়, কিন্তু আমার পাশে যিনি রয়েছেন তিনি যেভাবে ডাকাত পড়েছে সেটাকে আপনাদের সামনে আনবেন, সত্যি দর্শক বা শ্রোতার তাকে দেখলেই মন কেমন কেমন করে। এটা ভয়ের জন্য না, এটা ভালোবাসা। ভালোবাসা একদম একদমই ভালোবাসা। আর এই ডাকাত পড়েছে গানটা আমার খুব স্পেশাল। কোকা কোলার পর সবার এখনো মনের মধ্যে কোকা কোলা, আর আমাকে অনেক জায়গায় পারফর্ম করতে হয় কারণ কেউ ভুলতে পারেনি কোকা কোলাকে। আমিও চাইবো যে এই গানটাও আমাদের মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে এটাও যেন কেউ না ভোলে। তারা এন্টারটেইন যখনই পার্টি করবে, এন্টারটেইন করবে নিজেদেরকে, তখন অবশ্যই এই গানটা চালিয়ে ফাটিয়ে নাচ করে এন্টারটেইন করুক। ডাকাত পড়েছে শুনলে তো একটা ভয়ের একটা বাতাবরণ, ছোট থেকে তোমারও মনে যে ডাকাত পড়েছে, চোর এসছে, একটা ভয়। কিন্তু এইটা দেখলে পুরো একদম উত্তর মেরু দক্ষিণ মেরু, তাই তো? তো তোমার যখন তুমি প্রথম শুনলে এরকম একটা আইটেম সঙ্গে তোমায় পারফর্ম করতে হবে, কি মনে হয়েছিল? আমার মনে হয়েছিল যে অবশ্যই এতদিন পর একটা আইটেম সং, আমি গানটা শুনে এত ক্যাচি, এত শুনে ভালো লাগছে, শুনলেই ডান্স করতে ইচ্ছা করছে। আমার তখনই মনে হয়েছে যে না, এই গানটা আমিই করব। খুব ভালো লেগেছিল। প্রস্তুতিটা কিরকম ছিল? তার কারণ আইটেম সঙের ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা আলাদা প্রস্তুতি লাগে সব জায়গায়, না হলে এই জিনিস, এই রেজাল্ট এবং যেটা দেখে আমরাই মোটামুটি আজকে ছন্দে পা মেলাচ্ছিলাম, তো দর্শক তো মেলাবে, এটা হয় না। তো সেই জন্য প্রস্তুতিটা একটু। প্রস্তুতি দেখো, আমি প্রথমে তো ইয়াশ নুসরাতের কাছে গানটা শুনলাম, শোনার পর আমি খুব ভালো লেগেছে, আমি রাজি হয়ে গেলাম। তারপর আমাদের কি লুক হবে, কেমন কস্টিউম হবে, তারপর কয়েকদিন আমি রিহার্সাল করলাম। বেশি সময় দিতে পারিনি কারণ আমার একটা অন্য ছবির শুটিং চলছিল। আমি 2 দিন রিহার্সাল করেছি। তারপর তুমি ভাবো, একটা গান, এত বড় একটা গান, সেটা সারা রাত ধরে, একটা রাত ধরে শুটিং হয়েছে। ঠান্ডার রাত আরো। ঠান্ডার রাতে মানে সন্ধ্যে 6টা 7টা থেকে শুরু করে পরের দিন সকাল 6টা অবধি পুরো গানটা কমপ্লিট করেছি আমরা। লাস্ট হচ্ছে যে বছরটা শুরুই করেছো ছক্কা মেরে, এবং এই বছরের পর পর মানে তোমাকে পাওয়া কার্যত মানে প্রমোশনে, খালি প্রমোশন খালি প্রমোশন। তোমাদের সাথেই দেখা হবে। হ্যাঁ, সারা বছর আমাদের সাথেই দেখা। একদম একদম। এইটা হলো হাঙ্গামা চলছে, আমার বস দেবী চৌধুরানী এবং দেবী চৌধুরানীতে আবার তুমি ডাকা। হ্যাঁ, ডাকাত করতে করতে কি মানে একটা ডাকাত ডাকাত ব্যাপার, একটা লড়াকু ব্যাপার চলে এসেছে। কি বলবে দর্শকদের এই বছর শুরু? এই বছরটা নিয়ে এটাই বলবো যে অনেক ভালো ভালো, শুধু আমার ছবি না, আরও অনেক ভালো ভালো ছবি রিলিজ হচ্ছে। বাংলা ছবি মানে বেশ ভালো জায়গায় আছে। আর অবশ্যই আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। আর ভালো লাগবে, দেখুন গিয়ে ছবিগুলো, নিজেদেরকে এন্টারটেন করুন। তো 25 এপ্রিল রিলিজ হচ্ছে আরি। অবশ্যই হলে গিয়ে নিজেদের ইমোশনটাকে আরও একটু বাড়ানোর জন্য দেখুন আরি। একদমই মন জয় করে নিয়েছে এবং সারা বছর মন জয় করবার জন্যই প্রস্তুত রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ক্যামেরায় রাজশেখা দাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকে টিভি বাংলা, কলকাতা। অবশ্যই নুসরাত আর ইয়াশ, মানে আমার ভীষণ ভালোবাসার দুজন মানুষ, তাদের প্রচেষ্টায় কংগ্রাচুলেট করতে চাই আমরা সবাই, আপনারা সবাই। খুব ভালো হবে। আর অবশ্যই আমার দুই বন্ধু ইয়াশ আর নুসরাতকে বলবো, আই ইন্ট্রোডাকশন